জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের পর আজ সংশ্লিষ্ট অধিকর্তার কাছে ডেপুটেশন দিল প্রদেশ যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল। জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফলের পর অপেক্ষমান তালিকা তৈরি করে যারা মেধার নিরিখে এগিয়ে অথচ চাকুরি পাননি তাদের চাকুরি প্রদান করা এবং যারা এই পরীক্ষা দিয়েছেন তাদের লিখিত ও মৌখিক ফলাফল আলাদা আলাদাভাবে প্রকাশ করার দাবি নিয়েই তাদের এই ডেপুটেশন বলে জানিয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। আপনারা সকলেই অবগত আছেন যে 4 বছর অপেক্ষার পরে জিআরবিটি গ্রুপ ডির ফলাফল প্রকাশ্য হয়েছিল এবং 10ই সেপ্টেম্বর আমরা জিআরবিটি ডাইরেক্টরের অফিস ঘেরাও করেছিলাম। আমাদের দুটি শর্ত এবং ডিমান্ড ছিল, যার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে ওয়েটিং লিস্ট যাতে তৈরি করা হয়, কারণ ওয়েটিং লিস্ট তৈরি করার জন্য আমরা এই জন্য বলছি যে অনেক ছেলেরা যারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে, গ্রুপ ডিতেও পরীক্ষা দিয়েছে, তাদের গ্রুপ সিতে হয়ে গেছে, তারা আর এই গ্রুপ ডির পরীক্ষায় উত্তীর্ণ হবেন, চাকরিতে উত্তীর্ণ হবেন না। বহির্রাজ্যের থেকে অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছিল, তারাও অর্ধেকের থেকে বেশি উত্তীর্ণ হবেন না। তো আমাদের সূত্রের খবর নিয়ার অ্যাবাউট 900 থেকে 1000 লোক এই পরীক্ষায় এই চাকরিতে উত্তীর্ণ হবে না। আবার সেই 1000 লোকের একটা ভ্যাকিউম রেডি হচ্ছে, তা যাতে না হয় আমরা একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে বলেছিলাম যে যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে, যারা ডিউ ডেটের মধ্যে এই চাকরিতে জয়েন না করে, নেক্সট 1000 যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে যাতে চাকরিটা দিয়ে দেওয়া হয়। কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না, তাদের বয়সের জন্য, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, 45-এর উপরে চলে যাবে।